প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা ব্র্যাক এনজিওতে চাকরি করতে চাচ্ছেন, তো অনেক ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সপ্তাহে। তো এই সকল নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু করার প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন বিশেষ করে, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল চাকরির খবরগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর আপনারা নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, অল এডুকেশন আপডেট, তো ওখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে সিনিয়র ম্যানেজার, ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড ক্লাইমেট ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন ল্যাব। এটা ব্র্যাকের প্রধান কার্যালয়ে অবস্থান হবে। 3 নভেম্বর পোস্টের তারিখ, এটা হচ্ছে 13 নভেম্বর আবেদনের শেষ তারিখ। তো একটু আপনাদেরকে দেখিয়ে দিই ব্র্যাকের আসলে কেমন ধরনের আর কি প্রতিষ্ঠান। ব্র্যাক প্রতিষ্ঠানের একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী 10 কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাবনা বাস্তবায়ন টেকসই করা যায় এবং সুযোগ তৈরি করা যায়। এখানে আরও কথাগুলো বলা রয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। যারা নতুন রয়েছেন, ব্র্যাক এনজিওর চাকরি সংক্রান্ত তথ্যগুলো জানেন না, তাদের কাজের উদ্দেশ্যটা কি, তো কাজের উদ্দেশ্যগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আইসিটি, ডাটা সায়েন্স, পরিসংখ্যান, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, পাবলিক পলিসি, ব্যবসা অথবা অন্য কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি, এমপিএ সার্টিফিকেট একটি সুবিধা প্রদান বিবেচিত হবে। এটার জন্য 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সুবিধাদি, যে সুবিধা পাবেন অর্থাৎ বেতনের পাশাপাশি নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদন কিভাবে করতে হবে আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি, ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, ব্র্যাক কমন লিমিটেড, প্রধান কার্যালয় 2 নভেম্বর পোস্টের তারিখ, এটা হচ্ছে 16 নভেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ব্যবসায় প্রশাসনের স্নাতক ডিগ্রি, 5 বছরের অভিজ্ঞতা, আর শিক্ষা খাতের যে কোনো বিষয়, বিক্রয়, ব্যবসায়, উন্নয়ন, তারপরে ফ্রাঞ্চাইজি, গ্রোথ সেক্টরের ব্যবস্থাপনা, বিশেষ অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তার উপব্যবস্থাপক, মেল নগর প্রকল্প, 28 অক্টোবর পোস্টের তারিখ, 3 নভেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, তো এগুলো দেখে নেবেন। যেহেতু 3 নভেম্বর আবেদনের শেষ তারিখ, তো এটা দেখে আপনাদের লাভ নেই। তো আমরা লাস্ট পরবর্তী সার্কুলারে চলে যাই। তো এটা আবেদনের সময়টা শেষ হয়ে গেছে। তো তার আমরা পরবর্তী সার্কুলার আমরা দেখতে পাচ্ছি 28 অক্টোবর প্রকাশিত, 8 নভেম্বর 2025 আবেদনের শেষ তারিখ, ডেপুটি ম্যানেজার অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষ করে ব্যবসায়িক শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে, নিরীক্ষার সম্মতি ও হিসাব রক্ষণ, অর্থ, আইন, প্রবিধান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার অভ্যন্তরীণ নিরীক্ষা, 28 অক্টোবর প্রকাশিত, 8 নভেম্বর 2025 আবেদনের শেষ তারিখ, ঢাকা ও সিলেটের অবস্থান অর্থাৎ পোস্টিং হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বিশেষ করে ফিনান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায় শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষার সম্মতি, হিসাব রক্ষণ, অর্থ ও আইন প্রবিধান, 1 বছরের অভিজ্ঞতা, এনজিও, এমএফআই, বৃহৎ কর্পোরেট এক্সপ্লোজারের জন্য অগ্রাধিকার। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার নির্বাণ অভ্যন্তরীণ নিরীক্ষা, এটা হচ্ছে 8 নভেম্বর আবেদনের শেষ তারিখ। আর এটা হচ্ছে প্রধান কার্যালয়ে পোস্টিং হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে সিভিল কনস্ট্রাকশন, টেক্সচার, ডিজাইন এবং বিকিউ প্রস্তুত এবং কনস্ট্রাকশন বাজেটিং ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। নির্মাণ কাজের পর্যবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার হেলথ সার্ভিস ইনোভেশন ব্র্যাক হেলথ প্রোগ্রাম, 4 নভেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি, এমফিল সার্টিফিকেট অন্যতম থাকতে হবে। আর এটার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারীর স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন আইনি সম্মতি আইনজীবী দেখতে পাচ্ছেন 10 নভেম্বর আবেদনের শেষ তারিখ। এটা প্রকাশের তারিখ 26 অক্টোবর। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কোনো তথ্যবোধক নির্দেশনার কর্মী সংস্থাকে আইনি সহায়তা প্রদান। আর এটার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং বাংলাদেশ আইন বিচার সম্পর্কে জ্ঞান, যার মধ্যে রয়েছে আলোচনাযোগ্য দলিল আইন, দ্বন্দ্ববিধি, দেওয়ানি, ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন এবং নির্দিষ্ট ত্রাণ আইন, সীমা আইন, চুক্তি আইন, ভোক্তা অধিকার সুরক্ষা আইন, ব্যবসা বাণিজ্য আইন এবং নারী আইন সুরক্ষা আইন এবং সাইবার আইন এবং আইনি খসড়া এবং প্রবিধান। আদালতের 1 বছরের অনুযায়ী অনুশীলন বঞ্চনীয়। উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভিতরে দেখতে পাচ্ছেন 25 নভেম্বর আবেদনের শেষ তারিখ। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসসি পাস। আর এটার জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই। সুবিধাদি নিষিদ্ধ, কোনো সুবিধা নাই। তারপর দেখতে পাচ্ছেন একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট ঢাকার বাইরে, আরং ঢাকার বাইরে আউটলেট। এটা হচ্ছে 21 অক্টোবর 2025 পোস্টের তারিখ। 15 নভেম্বর আবেদনের শেষ তারিখ। এইচএসসি পাস এটার জন্য দেখতে পাচ্ছেন। আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদন যেভাবে করতে হবে অন্যান্য ক্ষেত্রেও ঠিক আবেদন একই রকম। তো আমরা আবেদনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ আবেদনপত্রে নতুন নিয়ম করে দিয়েছে। অর্থাৎ এখানে আপনার হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল, তারপর ব্যক্তিগত সকল তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আবেদন করতে হবে। তো এখানে আরও যে পদগুলো রয়েছে আপনাদেরকে দেখায় আপনারা কিভাবে এটাতে যাবেন। ব্র্যাকে যাওয়ার পর ব্র্যাক ক্যারিয়ার অপরচুনিটি এখানে যাবেন। তারপর ক্যারিয়ার অপশনে যাবেন। তারপরে যাওয়ার পর এখানে জব, এখানে লেখা আছে হচ্ছে অল জব, টেলিটক। তো অল জব হচ্ছে ক্লিক করবেন। তারপর হচ্ছে সিনিয়র ম্যানেজার, এটাতে আপনি ক্লিক করলেন এটাতে আবেদন করার জন্য। দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আর যাদের ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডি খোলা নেই তারা সাইন আপে গিয়ে আইডিটা খুলবেন। আর এই পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সাধারণত এতটুকুই আর কি পদ আর কি, সাধারণত যে এই শুধুমাত্র আপনাদেরকে যে পদটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে যে আরং ডেইরি অর্থাৎ সেলস অ্যাসোসিয়েট, এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে শুধু নীতিমালা অন্যরকম। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে এখানে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে আবেদনটা করতে হবে। তো আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।